কিন্তু এই ঘরে আজ 3 দিন থেকে মিষ্টি পানি চলছে, কিন্তু গান বাজনা শুনতে পাওয়া যায় না। শুনতে পাইছেন? শুনতে পাইছেন? আমাদের ঘরের এই মসজিদের আল্লাহর ঘরের আশেপাশে কত বিয়ে হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর ডিজে ভোজপুরি চলেছে, মনে হচ্ছে মসজিদের জানলা খুলে পড়ে যাবে। জি, তাদেরও ঘরের গার্জেন তার মা বাপ, কিন্তু একটাই সন্তান এই ঘরে আছে, তার কারণে মাইক গান বাজনা বন্ধ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এইরকম সন্তান আর এরকম মা বাপ যদি প্রত্যেক ঘরে হয়, আসল নামাজের পেহচান হলো এটাই। জি, আসল নামাজের পেহচান হলো এটাই। হ্যাঁ, যে সত্যিকার আমরা নামাজি হয়েছি। যাক আলহামদুলিল্লাহ, যেটা যা হচ্ছে হচ্ছে, কিন্তু একটা জিনিস তো বন্ধ হয়েছে। জি, গান বাজনাটা তো বন্ধ হয়েছে। বলেন আমরা নামাজি, প্রত্যেকটা ঘরে কতগুলো আছে নামাজি, কিন্তু এই নামাজি গুলার ঘরে দেখেন বড় বড় ডিজে বেজেছে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আরো বাজবে, দেখতে পাবেন আরো বাজবে। তার মানে হচ্ছে আমরা এখন নামাজি হতে পারি নাই। কাসবি তালিম তো ভালোই চলছে, কিন্তু কাজে কিছুই হচ্ছে না। জি, তো ব্রাদারান ইসলাম, এই ছেলেটাকে দেখে সাবাক লেন, সাবাক। হ্যাঁ, যে ইনশাল্লাহ আমার ঘরে কোন অনুষ্ঠান হবে, 5টি দিকে ছাটুটি পর্যন্ত হোক, তা আমার ঘরে গান বাজনা হবে না। একটা সুন্নাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাহু আজরু মিআতু শাহীদ, ফালাহু আজরু মিআতু শাহীদ। 100টা শহীদের সে সওয়াব পাবে কখন? যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাতকে জিন্দা করবে। কত সুন্নাত ভাই? একটা সুন্নাত। তো যাক আলহামদুলিল্লাহ, একটা সুন্নাত তো কমসে কম জিন্দা হয়েছে। জি, তো বিরাদরান ইসলাম, আজ থেকে এই ঘর থেকে আহাদ করে যান, ঘরের একটা সন্তান সে যদি মাইক বক্স গান বাজনা বন্ধ করে দিতে পারে, আমি সে ঘরের গার্জেন, আমি সে ঘরের মালিক, আমি সে ঘরের হার্তা কর্তা, আমি একজন নামাজি, আমি একজন দাওয়াতওয়ালা, আমি একজন তালিমওয়ালা, আমি একজন তাবলীগওয়ালা। আমার ঘর কেন বন্ধ হবে না? আমি হাফেজ সাহেব, আমি মুফতি সাহেব, আমি কারি সাহেব, আমি ইমাম সাহেব, আমার ঘরে কেন বন্ধ হবে না? বহুত বড় কোরবানি এটা ভাই, বহুত বড় কোরবানি। হ্যাঁ, একটা ছোট্ট সুন্নাত হচ্ছে, কিন্তু এর দাম অনেক বেশি। একটা সুন্নাত, এর দাম অনেক বেশি। ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তোমার যে আমল আছে, বহুত লম্বা চওড়া তুমি আমল করেছো, ওই আমলের মধ্যে যে ইখলাস লিল্লাহিয়াত আছে, ওইটা আমার কাছে বেশি পছন্দ। আমল একটুকু। বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে কত কোরবানি দিলেন, কত জিহাদ করলেন। জি, 40 লাখ মুরাব্বা মিটার, এদিকে এদিকে 40 লাখ মুরাব্বা কিলোমিটার তিনি ফাতাহ করেছিলেন। ফাতাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে সবকিছু নিয়ে চলেছিলেন। কিছু হয়তো মাল তেনার বাড়িতে তেনা ছিল, কিন্তু সেই মালটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি ছিল। ওই মাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি ছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের মাল বেশি হয়ে গেল। কেন বলুন তো? আসগর ভাই মাল আছে আমার চেয়ে অনেক বেশি, আমার চেয়ে মাল আছে অনেক বেশি। এটা সত্যি নয়, মিথ্যা নয়, একদম সত্যি, অরিজিনাল বলছি। কিন্তু আসগর আলী সাহেবের মালের দাম কম হয়ে গেল, আমার মাল একটুকু, কিন্তু ওই মালের দাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি কেন হয়ে গেল? তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আবু বকর সিদ্দিকের মালের ভিতরে ইখলাস আর লিল্লাহিয়াত ছিল।